ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সাথে আমি কয়েক টুকরো আলু কেটে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোলাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাটা মশলা। এখানে ছিল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন সব কিছু একটু ভেজে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিব। আপনারা কে কে ছোলা ভুনা খেতে পছন্দ করেন? সন্ধ্যার নাস্তায় তো ছোলা ভুনা আমার কাছে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি সিদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। রোজার সময় ছাড়াও অন্য সময় আমার কাছে ছোলা অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া আর একটু চাট মশলা। এখন সব কিছু একটু সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে নিব। এই ছোলা ভুনাটা কিন্তু ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন ছোলা ভুনাটা রেডি। আমি এটা আজকে সন্ধ্যার নাস্তায় খেয়ে নিব। আসসালামু আলাইকুম।